পরাণের গহনতলেও চুল্লি থাকে, সেখানেও জ্বলতে পারে তুষের আগুন। খোলা চোখে দৃশ্যমান না হলেও তা পুড়িয়ে দিতে পারে আমাদের যাপিত জীবন। মিথ্যা রটানো কিংবা গীবত ছড়ানোর মাধ্যমে এই চুল্লি জ্বালানি পায়, আর চুল্লিতে পুড়ে মানুষ হয়ে যেতে পারে জীবন্ত লাশ। আবার হিতৈষীরাও পাশে দাঁড়াতে পারে প্রকৃত বন্ধুর মতোই। আজ আমরা যেই বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই উপন্যাসের মূল চরিত্র মিতু মূলত শুরু থেকেই মুখোমুখি হয় হিংসা রটানো ও মিথ্যা অপবাদের। বাবা হারিয়ে আর্থিক সংকটে থাকা মিতু যখন দিশেহারা, তখন শুরুতে পাশে পায় মহৎ হৃদয় একজন সজ্জন ব্যক্তির। কিন্তু আশার আলো দেখতে না দেখতেই সেখানে পড়ে মিথ্যা রটনার কালিমা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে সে শিকার হয় কুটচালমূলক রাজনীতি। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কিভাবে নিজের যোগ্যতায় ও কিছু শুভাকাঙ্ক্ষীর সহায়তায় সংকট কাটিয়ে সফলতায় পৌঁছে মিতু, আর সফলতার শিখরে যাওয়ার পরেও কি চুল্লির জ্বলন থেকে মুক্তি মেলে? এই কাহিনীর পরিণতি নিশ্চিত হতে চাইলে পড়তে হবে কথা সাহিত্যিক মোহিত কামালের লেখা পরাণ চুল্লি বইটি। তৃতীয় কোনো ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে বর্ণিত দৈনন্দিন ঘটনার ন্যায় কাহিনী এগিয়েছে এই উপন্যাসে। সহজ সাবলীল লেখার মাধ্যমে লেখক তুলে ধরেছেন বাংলাদেশি সাধারণ মানুষ নিয়ত যে সকল জটিলতার সম্মুখীন হয় তার বিভিন্ন রূপগুলো। ছাত্র রাজনীতির প্রভাব, ক্যাম্পাস ও হলের বিভিন্ন জটিলতা, আর্থিক দৈন্যতার ফলে মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের কেমন বাধার মুখোমুখি হতে হয়, এই ব্যাপারগুলোর পাশাপাশি মনস্তাত্ত্বিক টানাপোড়েনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে উপন্যাসের পাতায় পাতায়। হিংসা, গীবত, কুটচালের প্রভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে একজন নিরপরাধ মানুষের জীবন, তাও তুলে ধরা হয়েছে বইতে। বইয়ের নাম হিসাবে ব্যবহার করা পরাণ চুল্লি শব্দটি লেখকের নিজস্ব সৃষ্টি। কাব্যিক মূর্ছনায় এই শব্দটি তুলে ধরেছে পুরো উপন্যাসের মূল ভাবটুকু। অন্তরে থাকা যেই কুণ্ডে আগুন লাগলে মানুষ অদৃশ্য অশান্তিতে ভুগতে থাকে, সেটাই পরাণ চুল্লি। এই পরাণ চুল্লিতে কিভাবে ফুলকি জ্বলে ওঠে আর কিভাবে তা থামে প্রবল লড়াইয়ের পর, তাই সাবলীল বর্ণনায় প্রকাশিত হয়েছে এই বইতে। সমকালীন সাহিত্যে পরিচিতি পাওয়া মোহিত কামালের এই লেখাটিও ছাত্র, ছাত্রী ও তরুণ প্রজন্ম নির্বিশেষের সকল পাঠকেরই পড়া প্রয়োজন। পরাণ চুল্লি চমৎকার প্রোডাকশন কোয়ালিটিতে ও সুন্দর প্রচ্ছদ সমেত প্রথম প্রকাশিত হয়েছে বিদ্যা প্রকাশ থেকে অমর একুশে বইমেলা 2024-এ। বইয়ের সুন্দর প্রচ্ছদটি করেছেন ধ্রুবয়েশ। এছাড়াও বইয়ের মুদ্রিত মূল্য ও প্রাপ্তিস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে চোখ রাখুন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে। শুভকামনা সকলকে।